আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঈদের দিন আমি সকাল সকাল উঠে সেমাই রান্না করলাম। তো আমি এদিকে লাচ্ছা সেমাই আর এদিকে কলের সেমাই রান্না করেছি। আর ঈদের দিন সকালে একটু প্যারাই মনে হয়, কারণ সব কিছু গুছিয়ে নিতে হয়। আর তার ভিতরে কোরবানি ঈদ হলে তো কোনো কথাই নেই, ব্যস্ততা আরও বেড়ে যায়। তো এখানে আমি রসমালাইয়ের জন্য মিষ্টি বানিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে রসমালাই। তোমার রসমালাই দেখতে কতটা ইয়াম্মি তা আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেই ফাঁকে ফাঁকে আমি আরও অনেক কিছু করে ফেলেছি। তো এদিকে হচ্ছে রসমালাইটা কতটা সুন্দর বা পারফেক্ট হয়েছে সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এভাবে রসমালাই বানালে তো সবাই প্রশংসা করবেই। তো আমি একটা বাটিতে নিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি যে ভিতরে কতটা স্পঞ্জ হয়েছে। আর এদিকে আমি করে ফেলেছি আমাদের কমন ডেজার্ট নবাবী সেমাই, যা এটা আমাদের বাসার সবাই পছন্দ করে। তারপর আমি চলে গেলাম গরু যেখানে বাঁধা ছিল সেখানে। তো আব্বুকে বললাম, আব্বু আপনি গরু এই সাইডে দাঁড়ান, আমি ভিডিওটি করে নিই আর কিছু ছবি যেগুলো করে নিলাম। তো এদিকে সবাই গরুটাকে মাঠে নিয়ে যাবে বা আমাদের সমাজে ওইখানে নিয়ে যাবে জবাই করার জন্য। তো এর জন্য সবাই মিলে করছে। গরুটা একটু শান্ত ছিল কিন্তু অনেক রাগীও ছিল, যা বলা যায়। দেখতেই পারতেছেন সবাই মিলে গরুটাকে কীভাবে ওইখান থেকে খুলতেছে একে একে রশি। তো এখন গরুটাকে সবাই নিয়ে যেতেছে কোরবানি করার জন্য। তাই ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। সবাই একে একে চলে যাচ্ছে যেখানে গরু কোরবানি দেওয়া হবে সেখানে। তো গরু নিয়ে যাওয়ার পর আমাদের ভ্যানে করে ভুঁড়ি চলে আসছে। তো এই হচ্ছে গরুর ভুঁড়ি। তো এখন এটাকে আমরা সবাই মিলে পরিষ্কার করব। এটা খেতে যেমন মজা তেমন কষ্টকরও পরিষ্কার করা। তো এগুলোর কাজ সেরে আমরা এখন রান্নার কাজে চলে গেলাম। তো আমি এখানে গরুর মাংসগুলোকে মেখে রান্না করতে দিয়েছি। আর শৈশবের ঈদ আর এখনকার ঈদ অনেকটাই তফাৎ। তো যাই হোক, কার কার ঈদের দিনটা কেমন কাটলো সবাই আমাদের কমেন্টে জানাবেন। আর আমাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনারা যদি আমাদের পাশে থাকেন, সাপোর্ট করেন, তাহলে আমরা আরও বেশি করে ভিডিও উপহার দেব। তো সেই সাথে বিকেলবেলা আমরা একটু ঘোরাফেরা করলাম, চারিদিকে দেখলাম কত সুন্দর পরিবেশ। আর এই যে হচ্ছে বাঁশের পোল, এগুলো হচ্ছে সব শৈশবে কাটানো মুহূর্ত, যেগুলো করেছি সেগুলোই এখন দেখতে পেয়ে ভিডিওগুলো করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।